আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মায়াজম তত্ত্ব নিয়ে কিছু কথা বলার জন্য। অবশ্যই আপনারা শুনতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, মায়াজম কি? আসলে এই মায়াজমটা নিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। মায়াজম, জম কি? আমরা কখনো মাঝে মধ্যে বলে থাকি জমে ধরেছে, প্রবাদ অনেক মুরব্বীরা বলে থাকে জম আইছে। জম মানে কি? একটা সমস্যা, একটা কষ্ট। এই কষ্ট বা এই সমস্যাগুলো হচ্ছে জমের তালে পড়ছে, জম আসছে, জমে লইয়া গেছে। এটা একটা আর কি হার্ড বাক্য বা বিশেষ করে নেগেটিভ, পজিটিভ না। কিন্তু সেই জম মায়া হয়ে গেছে, কারণ বারবার আসে। জমের মায়া বাসনা হয়ে গেছে, বারবার আসে। এই যে মায়াজম কেন হলো? আমরা জানি অর্গানন মেডিসিনের এই মায়াজমের আরো অনেক ব্যাখ্যা আছে। আমি শুধুমাত্র একটা ব্যাখ্যা আপনাদের কাছে উপস্থাপনা করলাম, ভুল বেয়াদবি ক্ষমা করবেন। মায়াজম কাকে বলা হয়? বংশ পরম্পরায় রোগগুলো আমাদের ভিতর আসতে থাকে জিনের মাধ্যমে। এ যেন ছাড়তে চায় না। এটা কিভাবে আসে? অর্গানন অফ মেডিসিনের 81 নম্বর সূত্রে বলা রয়েছে, শত সহস্র প্রজন্মের বয়ে যাওয়া রোগগুলো আমরা বাইতেছি। তার মানে কি? মায়া হয়ে গেছে। জম মানে অসুখ, সেই অসুখ আমাদের জন্য মায়া হয়ে গেছে। এই মায়া ছাড়তেছে না, জম আমাদের পিছনে লেগেই যাচ্ছে। এটা কি বলা হয়? মায়াজম। আসলে এগুলো হচ্ছে ক্রনিক রোগ বীজ, বংশ পরম্পরায় আমাদের দেহের ভিতর আসে জিনের মাধ্যমে, এবং কিছু সংখ্যক, সবকিছুই জিনের মাধ্যমে আসে। কিন্তু আমরা কখনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হই। এই যে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হই, সেটা হচ্ছে অন্যের পোশাক আশাক পরে, অবাধ সহবাস করে, পাবলিক টয়লেট প্রস্রাব যেখানে করে থাকে সেই পাবলিক টয়লেট ব্যবহার করে আমরা এই সকল সমস্যার সম্মুখীন হই। অথবা কখনো আবার কোনো পতিতলায় বা নষ্টা চরিত্রহীন এরকম মানুষের সাথে সঙ্গ দিয়ে রোগে আক্রান্ত হয়ে থাকি। কিন্তু আমাদের ভিতর সুপ্ত অবস্থায় থাকে, যখন বাহির থেকে আশকারা পায় তখন এগুলো দেহের ভিতর জাগৃত হয়ে ওঠে, এই ক্রনিক রোগ বীজ। আর এই ক্রনিক রোগ বীজগুলো বংশ পরম্পরায় আসাটা কি মায়াজম বলা হয়। আসলে আমরা একটু জেনে রাখি যে আসলে মায়াজমগুলো কয়টি মায়াজম। মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান তিনি তার মায়াজম চিত্রের ভিতরে, মায়াজম পুস্তকের ভিতরে যে নির্দেশনা দিয়েছে ক্রনিক ডিজিজের ভিতরে যা বলে গেছেন, তাতে তিনটির আশ্বাস মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান দিয়েছেন: ছোড়া, সাইকোসিস অ্যান্ড সিপ্লিটিক। কিন্তু পরবর্তী স্টেপে অর্গানন অফ মেডিসিনের সূত্র অনুযায়ী টিউবারকুলোসিস আবিষ্কার করেছেন মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের সূত্র ধরে। এভাবে হয়েছে। তারপরে হয়েছে রেবিস ভাইরাস। এটা বংশ পরম্পরায় এই বিষ প্রবাহিত হয়, তাই সেই কারণে হাইড্রোফোবিনা মেডিসিন দিয়ে একটি মায়াজমেটিক মেডিসিন রূপ প্রদান পেয়েছে। তারপরে রয়েছে বংশ পরম্পরায় অপচিকিৎসার একটা কুফল, সেটাও একটি মায়াজমের ভিতরে পড়ে, আবার পড়ে না। কিন্তু যেটা বংশ পরম্পরায় আসে কুপ্রভাব, সেগুলোকে চিররোগ বীজ বলা হয়। কিন্তু কুফল যেটা আসে সেটাকে তো আর চিররোগ বলা হয় না, কিন্তু এটাকে অপচিকিৎসার কুফল বলে আখ্যায়িত দেওয়া হয়। কিন্তু তার জন্য চিকিৎসা রয়েছে, যেমনি ভাবে কার্বোবেজ জীবনের জীবন প্রায় শেষের দিকে, তখন কার্বোবেজের কথা বলা রয়েছে জীবনী শক্তির শেষ প্রান্তে। তারপর বিভিন্ন প্রকার অপচিকিৎসার পরে আসলে আমাদের সালফার, সরিনাম, টিউবারকুলিনাম, ম্যাডোরিনাম, কার্বোবেজ এই সমস্ত মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে, কারণ অপচিকিৎসার কুফল কাটানোর জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা মায়াজম হাতে গোনা পেলাম কটা? 5টা। সরিক মায়াজম, সাইকোসিস মায়াজম, সিপ্লিটিক মায়াজম, টিউবারকুলার, রেবিস ভাইরাস। এই 5টি মায়াজম সম্পর্কে, এই যে 5টি মায়াজমের ডিটেলস, এরা সুপ্ত অবস্থায় কিভাবে থাকে, লুপ্ত অবস্থায় কিভাবে থাকে, প্রকাশিত অবস্থায় কিভাবে থাকে, এই ডিটেলস আলোচনা রয়েছে কোথায়? মায়াজমের ভিতরে। তাহলে আমাকে কি করতে হবে? সেই মায়াজম সম্পর্কে জানতে হবে, সেই মায়াজমের যে নেচার সম্পর্কে জানতে হবে। যেমনি ভাবে আমরা পূর্বে জেনেছি
ক্রনিক ডিজিজের নেচার। এখন আমাদের জানতে হবে কি মায়াজমের নেচার, যে মায়াজমের চরিত্রটা কি, এটা সুপ্ত অবস্থায় থাকলে কিভাবে বোঝা যাবে, এবং প্রকাশিত অবস্থায় এটা কিভাবে থাকবে। এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করব? চিকিৎসা তো করতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? যেমনি ভাবে আমরা অর্গান অফ মেডিসিনের ভিতরে এই ক্রনিক রোগের সন্ধান পেয়েছি, মায়াজমের সংবাদ পেয়েছি, সবকিছুই তো আমরা অর্গান অফ মেডিসিন থেকে পেয়েছি। তাহলে অর্গান অফ মেডিসিন আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে এবং সঠিক পথ প্রদর্শন করাবে, সত্য জিনিসটাকে প্রতিবাহিত বাস্তবে প্রমাণিত করে দেবে, এটাই আমি মনে করি। এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরভাবে ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ রইল। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।